হলো, এখনো সাবস্ক্রাইব করেননি? চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আর আজ আমি একটা মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভি নিয়ে এসেছি আপনাদের জন্য, যার নাম দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট। এই মুভির মেইন ক্যারেক্টারের নাম জ্যাক, যে একজন ঠান্ডা মাথার ধুরন্ধর খনি, কিন্তু সে একজন আর্কিটেক্ট ছিল। তার মুভিটায় আমরা তাকে বেশ অনেকবার নদীর ধারে বাড়ি বানাতে দেখি, কিন্তু সে যেমন চাইছিল তেমন বাড়ি বানাতে পারছিল না, যার কারণে সে নিজের বাড়িটা ভাঙতো, আবার তৈরি করার চেষ্টা করত। গল্প যখন শুরু হয় তখন স্ক্রিন পুরো অন্ধকার থাকে আর আমরা দুজনের আওয়াজ শুনতে পাই। ওর মধ্যে একজন ছিল জ্যাক, আর দ্বিতীয় ব্যক্তি জ্যাককে বলে সে থেকে ভার্জ বলতে পারে। ভার্জ মানে ভার্জিল। ভার্জিল একজন আদিম রোম শহরের কবি ছিল, যে ডান্টিকে নরকের দরজা অবধি পৌঁছে দিয়েছিল। এখানে দেখানো হয় ভার্জিল জ্যাককে ওর নরকের দরজা অবধি নিয়ে যেতে চলেছে, আর পোরকোট্রিয়া দিয়ে নরকে যাওয়ার যে আলাদা আলাদা 9টা দরজা বা 9টা সার্কেল আছে, তার মাধ্যমে ও তাদের নিয়ে যাবে। তাদের এই যাত্রার সময় জ্যাক ভার্জকে আগের 12 বছরে সে যতগুলো খুন করেছে ওইগুলোর ব্যাপারে বলতে থাকে, আর প্রত্যেকটা মার্ডার মুভির এক একটা চ্যাপ্টার এক্সপ্লেন করে। এই ঘটনাটা 1980 সালের। জ্যাক একদিন নিজের গাড়ি নিয়ে শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই দেখতে পায় একজন মহিলার গাড়ি খারাপ হয়ে গেছে। ওই মহিলা জ্যাককে দেখতে পেয়ে সাহায্য চায়, কিন্তু জ্যাক তাকে সাহায্য করতে না চাইলে জোর জবরদস্তি জ্যাকের গাড়িতে বসে পড়ে। এবার না চাইতেও জ্যাককে তাকে সাহায্য করতে হয়। তো জ্যাক বলে, আমি তোমাকে আগে মেকানিকের দোকান অবধি পৌঁছে দেব। রাস্তাতে ওই মহিলা জ্যাককে মজা করে বলে, তোমাকে একটা পেশাদার খুনি বলে মনে হয়। কিন্তু ও তাকে দেখে একটুও ভয় পায় না, যদিও তার মা তাকে মানা করেছিল কোনো অচেনা লোকের গাড়িতে না বসতে, কারণ আজকের যুগে কাউকে ভরসা করা যায় না। তারপর তাদের যাত্রা শুরু হতে জ্যাক তাকে একটা মেকানিকের কাছে নিয়ে এসে ছেড়ে দেয়। তারপর সেই মেকানিক গাড়ির জ্যাকটা ঠিক করে ফেরত দিয়ে দেয়। তারপর জ্যাক ওই মহিলাকে নিজের গাড়ি অবধি নিয়ে যায় আর তাকে সাহায্য করবার চেষ্টা করে, কিন্তু আবার ওই পার্টসগুলো ভেঙে যায়। এটা দেখে জ্যাক রেগে যায় আর ওখান থেকে বেরোতে যায়, কারণ ওর সময় নষ্ট হচ্ছিল। কিন্তু জ্যাককে চলে যেতে দেখে ওই মহিলা তাকে আটকে বলে, এই নির্জন এলাকায় আমাকে সাহায্য করার কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে সাহায্য করো। এবার জ্যাক না চাইতেও আবার তাকে মেকানিকের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর ওই মহিলা আবার পেশাদার খুনের কথা বলে আর বলে আসলে ওটা মজা ছিল, জ্যাককে একদমই পেশাদার খুনি লাগে না, বরং তাকে দেখে শান্তশিষ্ট ভালো মানুষ বলেই মনে হয়। এক তো জ্যাক তাকে সাহায্য করছিল, আর সে তাকে পেশাদার খুনিও বলছিল। এর কারণে জ্যাক ভীষণ রেগে যায়। এবার পেশাদার খুনের কথা শুনে জ্যাক নিজের মাথা ঠিক রাখতে না পেরে রেগে গিয়ে ওর গাড়িতে যে জ্যাক ছিল সেটা দিয়ে তার মুখে জোরে মারল, যার ফলে ওই মহিলাটা ওখানেই মারা যায়। আর তারপর জ্যাক সেই লাশটাকে একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজার ছিল, মানে পুরো ফ্রিজের একটা ঘর ছিল। সেখানে সে লাশটা স্টোর করে রেখে দেয়। এই ফ্যাক্টরি বিল্ডিংটা জ্যাকই কিনেছিল। তারপর সে গাড়িটা লুকিয়ে তার চাবিটা নদীতে ফেলে দেয়। এটা ছিল চ্যাপ্টার 1। আবার আমরা জ্যাক আর ভার্জকে দেখি, যেখানে জ্যাক ভার্জকে বলে খুন করা একটা শিল্প, আর সেটা করতে তার বেশ মজা লাগে। ও একজন আর্কিটেক্ট ছিল আর ওকে একটা ঘর বানাতে হবে। তারপর চ্যাপ্টার 2 শুরু হয়, যেখানে ও ক্ল্যানা নামের একজন বৃদ্ধ মহিলার পিছু নিয়েছিল। জ্যাক ওর পিছু নিয়ে তার বাড়ি অবধি পৌঁছায়। দরজা খোলবার চেষ্টা করে, কিন্তু দরজা লক করা ছিল। তখন সে বেল বাজালো আর ক্ল্যারা দরজা খোলে। জ্যাক বলে সে পুলিশ অফিসার আর সে একটা অনুসন্ধানে এসেছে কিছু জিজ্ঞাসা করতে। ক্ল্যারা তখন ব্যাজ দেখতে চায়। তখন জ্যাক নানা ধরনের অজুহাত খুঁজতে থাকে। তারপর জ্যাক ক্ল্যারার মরে যাওয়া স্বামীর ছবি দেখতে পেল। তখন সে নিজেকে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট বলে পরিচয় দিতে থাকে আর বলে সে তাকে সাহায্য করতে এসেছে যাতে তার পেনশন বাড়তে পারে। সে তাকে প্রথমে নিজেকে পুলিশ বলেছিল, কারণ তাদের ট্রেনিংয়ে এরকম বলতে শেখানো হয়। ক্ল্যারার সত্যিই টাকার দরকার ছিল, তাই সে জ্যাককে ভেতরে আসতে বলে। এবার ভেতরে এসে জ্যাক ক্ল্যারাকে মেরে ফেলে, ওর গলা টিপে তারপর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর লাশটাকে সোফাতে রেখে তার ফটো তোলে। জ্যাকের অবসেসিভ কম্পালসিভ রোগ ছিল, তার মানে তার সব জিনিস নিজের জায়গায় রাখতে হতো। হাতে একটু কিছু লাগলে ও বারবার হাত ধুতো। এর জন্য ক্ল্যারার ঘরের সব জিনিস জায়গা মতো গুছিয়ে রাখে। সবকিছু পরিষ্কার করে দেওয়ার পরও তার মনে হতে থাকে এই ঘরটা নোংরা,
আর এর জন্য ও বারবার পরিষ্কার করে যাচ্ছিল। এই সময় ওখানে আসল পুলিশ এসে যায়। এর জন্য ক্ল্যারার লাশটা লুকিয়ে ঘর থেকে বেরিয়ে আসে জ্যাক। পুলিশ ওখানে চুরির তদন্ত করতে গেছিল। জ্যাককে সে বাড়ির বাইরে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। তো জ্যাক বলে ও ক্ল্যারার বন্ধু আর ও তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ক্ল্যারা দরজা খোলেনি। এই শুনে পুলিশ ঘরে খোঁজাখুঁজি করতে যায়। এই সময় জ্যাক ক্ল্যারার লাশটা একটা দড়ি দিয়ে বেঁধে সেটা নিজের গাড়ির পিছনে বেঁধে দেয় আর তারপর সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এর কারণে ক্ল্যারার লাশটা সারা রাস্তা ঘষতে যায়, কিন্তু মাঝ রাস্তায় জ্যাক বুঝতে পারে সারা রাস্তা জুড়ে লাশের রক্ত লেগে রয়েছে। এটা ভেবে সে ঘাবড়ে গিয়ে ভাবে যে কি করে সেটা পরিষ্কার করবে। আর ঠিক সেই সময় বৃষ্টি এসে যায় আর সব রক্ত ধুয়ে যায়। এরপর জ্যাক ক্ল্যারার লাশটাও ফ্রিজারে নিয়ে এসে ওখানে রেখে দেয়। আর এটা ছিল সেকেন্ড চ্যাপ্টার। এবার এই 5টা খুন ছাড়াও জ্যাক আরো অনেক খুন করে রেখেছিল। যেমন জ্যাকের একজন গার্লফ্রেন্ড ছিল। একদিন ওর ওপর তার রাগ হয়ে যায় আর তখনই ওখানেই তাকে গলা টিপে মেরে ফেলে আর সেই লাশটাও ফ্রিজারে এনে রেখে দেয়। একদিন রাস্তাতে একটা লোককে ইচ্ছে করে ধাক্কা মেরে উড়িয়ে দেয়, সেই লাশটাও ফ্রিজারে রেখে দেয়। তারপর ওর গার্লফ্রেন্ডের লাশ আর সেই লোকটার একসাথে ফটো তুলল আর ওই ফটোটায় ওর নিজের যে পেশাদারি খুনির ছদ্মনাম সেটা ব্যবহার করে লিখে দিল মিস্টার সফিস্টিকেশন। আর এই ছবিটা সে মিডিয়ার কাছে পাঠিয়ে দেয় যাতে মিডিয়াতেও জনপ্রিয় হতে পারে। এই নামে আগেও ও মাঝে মধ্যে এরকম খুন করতে থাকে আর মিডিয়ার কাছে মিস্টার সফিস্টিকেশন নাম দিয়ে চিঠি পাঠাতে থাকে। এরপর আসি তৃতীয় পর্বে, যেখানে জ্যাকের একজন দ্বিতীয় গার্লফ্রেন্ড ছিল আর এই গার্লফ্রেন্ডে দুটো বাচ্চাও ছিল, গ্রিম্পি আর জর্জ। একদিন জ্যাক তার গার্লফ্রেন্ড আর ওই দুজন বাচ্চাকে নিয়ে একটা শিকার করতে যায় আর তাদের শেখায় যে হরিণ মারতে হলে আগে হরিণের বাচ্চাদের মারা প্রয়োজন, যাতে মা কষ্ট পেয়ে একা বেঁচে থাকে। তারপর দেখতে দেখতে জ্যাক নিজের কাজ শুরু করে আর ওদের ভয় দেখাতে থাকে। এই দেখে এই 3জন ভয় পেয়ে লুকিয়ে পড়ে। একটা বাচ্চা যখন পালাতে চেষ্টা করলো জ্যাক তাকে মেরে ফেললো আর দ্বিতীয় বাচ্চাটি যখন সেটা দেখতে গেল জ্যাক ওই বাচ্চাটার সোজা মাথায় গুলি করে মেরে দিল। এই দেখে ওর গার্লফ্রেন্ড বাইরে আসে আর যন্ত্রণাতে ছটপট করতে থাকে। তার দুটো বাচ্চাকে চোখের সামনে মরে পড়ে থাকতে দেখে জ্যাক আর চুপ করে থাকে না। সে তার মরা বাচ্চাদের খাবার খাওয়াতে বলে। তারপর তাকে তার প্রিয় সংখ্যা কি সেটা বলতে বলে। যখন সে 12 বলল উত্তরে, তখন জ্যাক বলল তোমার কাছে ঠিক 12 মিনিট সময় আছে এখান থেকে পালানোর। ওই বেচারি মহিলা যখন পালাতে যায় তখন সে ওই মহিলাকেও মেরে ফেলে। তারপর সেই 3 জনের লাশ নিয়ে গিয়ে ফ্রিজারে রেখে দেয়। তারপর সেই বাচ্চাগুলোর মুখে তার ঢুকিয়ে সেগুলোর হাসি মুখ বানায় আর তারপর সেই ছবি মিডিয়াকে পাঠিয়ে দেয়। এখানে শেষ হলো চ্যাপ্টার 3। এরপর শুরু হলো চতুর্থ চ্যাপ্টার। এখানে জ্যাক আবার একটা অদ্ভুত সম্পর্কে ছিল জ্যাকলিন নামের একটি মেয়ের সাথে, যেখানে জ্যাকলিনের সাথে ও একটু ভালো ব্যবহার করতো না জ্যাকের ব্যাপারে ঠিক করে জ্যাকলিন কিছু জানতো। একদিন জ্যাককে সে মদের করে জিজ্ঞেস করলো যে সে কি করে, তো জ্যাক ও নেশার করে বলে দেয় যে আমি এখনো অবধি 60 জনকে মেরেছি আর আমি একজন পেশাদার খুনি। তখন ওর গার্লফ্রেন্ড ওর কথায় ভরসা করে না, কিন্তু তার মাথায় সেটাই ঘুরতে থাকে আর খুব ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে। সামনে সে পুলিশের গাড়ি দেখতে পেল আর তাদের আটকে বলে দেয় সব সত্যি, যে তার বয়ফ্রেন্ড বলেছে যে তার বয়ফ্রেন্ড একজন পেশাদার খুনি। তখনই জ্যাক ওখানে আসে আর ওর গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা শুরু করে দেয়। এখানে পুলিশের মনে হয় ওটা ওদের নিজেদের ব্যাপার আর তারা ওখান থেকে চলে যায়। আর এবারে এখানে জ্যাকের হাতে ওর গার্লফ্রেন্ড চলে আসে। ও তাকে নিজের অ্যাপার্টমেন্টে লক করে দেয়। তখন ওর গার্লফ্রেন্ড ওকে বলে বোধহয় তুমিই মিস্টার সফিস্টিকেশন। ও তাকে চুপ করিয়ে বলে আমি তোমাকেও মেরে ফেলবো। তারপর তাকে একটা ছুরি পছন্দ করতে বলে আর ওর ড্রেস সেই ছুরি দিয়ে কেটে দেয়। এর কারণে ওর গার্লফ্রেন্ড খুব কষ্ট পেতে শুরু করে আর অবশেষে মারা যায়। তারপর তার একদিকের বুকের মাংস কেটে পুলিশটার গাড়ির মধ্যে রেখে দেয় যাতে পুলিশ বুঝতে পারে ওই আসল পেশাদার খুনি। জ্যাক দ্বিতীয় বুকের দিক থেকে চামড়া কেটে ওয়ালেট বানালো আর সেটা নিজের কাছে রেখে দিল। এর মানে জ্যাক একজন সাইকোপ্যাথ ছিল আর সে লোকেদের মারতে খুব মজা পেত। মূলত সে বাচ্চা আর মেয়েদেরই টার্গেট করত। এটা শুনে ওয়ার্জ খুব অভক্তি করতে থাকে। এরপর আসে সব থেকে শেষ চ্যাপ্টার। এখানে জ্যাক 5 জনকে অপহরণ করে ফ্রিজারে রেখে দেয়। তারপর তাদেরকে এক লাইনে বসায় যাতে একটা গুলি দিয়ে ওদের সবাইকে মারতে পারে। কিন্তু তাদের মধ্যে একজন বলে তোমার গুলি ঠিক নয়, আমাদের সবাইকে এই একটা গুলি দিয়ে তুমি মারতে পারবে না। এটা শুনে জ্যাক রেগে যায় আর একটা ভালো গুলি কিনবার জন্য পাশের একটা দোকানে গেল, কিন্তু তার কাছে আইডি ছিল না বলে সে গুলিটা কিনতে পারে না। তারপর ওই গুলি দোকানের মালিক পুলিশকে ফোন করে জ্যাকের সম্বন্ধে নালিশ জানায়। পুলিশ জ্যাকের পিছনে লেগে যায়। এরপর জ্যাক একটা অন্য দোকানে গেল ওই গুলিটা কিনতে, যে জ্যাকের বন্ধু ছিল। সেই বন্ধু জ্যাককে বন্দুক দেখিয়ে বলে
পুলিশ তোমার পিছনে পড়ে আছে। কিন্তু জ্যাক সুযোগ দেখে ওর সেই বন্ধুকেও মেরে ফেলে ছুরি দিয়ে, আর পুলিশের আসবার জন্য অপেক্ষা করে, আর পুলিশ আসলে তাদেরকেও মেরে ফেলে। আর ওখান থেকেই গুলি সংগ্রহ করে নিজের ঘরে ফিরে যায়। তার আরো জায়গার প্রয়োজন ছিল, সেই কারণে সে আশেপাশের যে সমস্ত দরজাগুলো ছিল সেগুলোকে খুলে ফেলে। আর সেখানেই একটা সেকেন্ড চেম্বার ছিল। ও নিজের শিকারকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় ওখানে সে কারোর থাকবার আওয়াজ শুনতে পেল। ওখানে আর কেউ না, ওয়ার্ড ছিল। আর ওখানে এসে জ্যাককে বলে জ্যাকের পাপের ঘরা পূর্ণ হয়েছে। জীবনে জ্যাক যত খারাপ কাজ করেছে ওয়ার্ড ওকে দেখছিল। ও তাকে বলে তুমি বারবার নিজের ঘর বানাচ্ছিলে, কিন্তু কোনোদিন পুরো করতে পারোনি। তুমি কোনোদিন স্যাটিসফাই হতে পারোনি নিজের বাড়ি বানাতে, তাই বারবার ভেঙে ফেলতে। তো এখন তুমি এখানেই নিজের ঘর বানাও। এবার জ্যাক যে 7টা খুন করেছিল সেই সবকটা লাশ ফ্রিজের মধ্যে ছিল। ওই লাশগুলো দিয়ে সে একটা ঘর বানাবার চেষ্টা করে। ঘর তৈরি করার পর ওয়ার্ডস তাকে ঘরে প্রবেশ করতে বলে, যেখানে ওয়ার্ড এই লাশের ঘরটায় একটা গর্ত করেছিল। এই গর্ত বোঝায় এখন জ্যাক নিজের নরকের যাত্রা শুরু করে। ওয়ার্ডস তাকে ওই গর্তে যেতে বলে। অন্যভাবে বলতে গেলে এখানে জ্যাকের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছিল, আর যেমনভাবে যমরাজ আসে তেমনই ভার্জিন এখানে এসে জ্যাককে নিয়ে যাচ্ছিল। আর তারপর ওখানে পুলিশ এসে যায়, আর ওই গর্তে প্রবেশ করার আগে পুলিশ এসে জ্যাককে গুলি করে মেরে ফেলে। তারপর ওয়ার্ড জ্যাকের আত্মা নিয়ে নরকের যাত্রা শুরু করে। যেমনটা আমি গল্পের শুরুতে বলেছিলাম, ওয়ার্ডস মানে ভার্জিন যে ডানটিকে সাহায্য করেছিল নরক যাত্রাতে, তেমনই এখানে এসে জ্যাককে নরকে নিয়ে যাওয়ার পথ দেখাতে এসেছিল। ওর পাপের জন্য এবার এই পুরো যাত্রাতে সেই 9টা লেভেল ছিল পোর্কোট্রিয়ার, ওটা পূরণ হয়ে গেছিল। ভার্জিন তাকে নরকের শেষ দরজাতে নিয়ে যায়, যেখানে নরক থেকে আগুন ঝরে পড়ছিল। পুরো জায়গার অবস্থা খুবই ভয়ানক ছিল। নরকের ঘন্টা বাজছিল। ওয়ার্ডস তাকে বলে এই ব্রিজের তলাতে নরকের সব থেকে শেষ দরজাটা রয়েছে, যেখানে শয়তান মানে লুসিফার থাকে। তো ওই পারে যে ভাঙা ব্রিজটা ছিল সেটা দেখে জ্যাক জিজ্ঞেস করে ওই ব্রিজটার ওই পারে কি আছে। ভার্জ বলে ব্রিজের ওই পারে স্বর্গ আছে, কিন্তু সেখানে যাওয়া তোমার পক্ষে সম্ভব না। কিন্তু জ্যাক তাও যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আর দেখতে দেখতে নরকের আগুনের সাথে নরকের শেষ দরজা অবধি পৌঁছে যায়, যেখানে সে ডেভিলের সাথে দেখা করবে, আর যেখানে সে অনেক সাজা পাবে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।